হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে চিকেন কষা আর নানপুরি রান্না হচ্ছে। তো এখন জেম্মার চিকেন কষার আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এই যে মাংসের আলু কিন্তু ভাজা হয়ে গেছে, জেম্মা একটা বাটির মধ্যে তুলে নিল। আর এই যে পেঁয়াজও দিয়ে দিল, পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেবে। তো চলো দেখতে থাকো। এই যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল লাল হয়ে গেছে। তো দেখো, এবার একটু পরেই মশলা দেওয়া হয়ে যাবে। এই যে মশলা, আদা বাটা, রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছে লঙ্কা বাটা, টমেটো বাটা, আরও হয়তো আছে ওর মধ্যে কিছু, আমি জানি না। তো এইটুকুনি জানি, তোমার বললাম। এবার দেখো, তো এই যে দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। তো যা সুন্দর গন্ধ আসছে, দারুণ। তো দেখো, মশলা কষানো হয়ে গেছে। আর এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো মা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে কড়াইতে। তো দেখো, অনেক চিকেন এনেছে। তো চলো দেখতে থাকো। নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম সকালে। একটু নেতা আর এই যে মাংস সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মাংসগুলো কষিয়ে নেওয়া হবে। তো দেখো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও শিখছি আর তোমাদেরও দেখাচ্ছি। তো দেখতে থাকো। তারপরে আমার মা কষাচ্ছে। এই দেখো, সবাই মিলেমিশেই রান্না করছে। তো দেখো, আমার মা কষাচ্ছে। মাংস কষানো হচ্ছে। বড় মেয়েটার জন্মদিন। হাই গাইস, একসাথে রান্না করা কি? এই যে আমার ভাই চলে এসেছে রান্নাঘরে আর বলছে আমারটাই ঝাল দিও না, কিন্তু ঝাল খায় একটু। তো এখন বলছে ঝাল দিও না। আমি ওকে বারবার বলছি হাই বল হাই বল, একটু বলছে আবার। আর এই দেখো, দেখে যা লোভ লাগছে। তো চলো, আচ্ছা, কারা কারা খাবার চলে আসার। এই দেখো, প্রায় হয়ে গেছে, আর একটুখানি আছে। ভালো করে কষিয়ে তারপরে হয়ে যাবে। আর এই যে মাংস কষানো হয়ে গেছে, জিম্মা জল দিয়েছে এবং কষানো প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে দেবে, একটু পরেই নামিয়ে দেবে। আর এই যে মা, মামি, মেজমা সবাই নানপুরির জন্য ময়দাটা মেখে রেখেছিল 2 ঘন্টা আগে। এর মধ্যে ডিম দেওয়া আছে, ইস্ট দেওয়া আছে, তারপরে দই আছে, আরও কী কী আছে যেন আমার মনে নেই। যাই হোক, তো দেখো এখন গোল গোল করে নিচ্ছে, দেখতে থাকো। আর আমার দিদিও করছে। তো এই যে, আর এই যে আমার মা বেলছে। তো এই যে অনেকগুলো হয়েছিল। তো মা আস্তে আস্তে, নরম বিশাল, মা আস্তে আস্তে বেলে নিচ্ছে। আর
আমার জেম্মা ভাজবে। তো দেখো মানে এই প্রথমবারই আমাদের বাড়িতে নানপুরি করা হচ্ছে। আগে হয়তো হয়েছিল, আমার মনে নেই, কিন্তু এই যে দেখো। এই দেখো বেলছে আমার মা এখনো। তো ওখানে দিয়ে আসলাম তো। ঠিক আছে। এই যে মা এখন আবার তেলের মধ্যে দিয়ে দিল। তো আস্তে আস্তে এবার হবে। চলো। এটা হয়েছিল না। তোমরা করে করে এই দেখো কি সুন্দর ফুলছে, মানে দেখো খুব আনন্দ লাগে। কোনো কিছু যদি আনন্দ করে করা হয়, সেই জিনিসটা যদি সাকসেসফুল হয় তো হেভি লাগে। আমাদের খুব টেনশন হচ্ছিলো যে হবে কি হবে না, ভালো হবে কি না, কিন্তু না, খেতেও খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে ভয়েস ওভার দিচ্ছি, তো খেতেও দারুণ হয়েছিল। আর দেখো এখন পুরো একদম বেলুনের মতন ফুলে যাচ্ছে। আমরা খুবই আনন্দ পাচ্ছিলাম দেখে যে না হয়েছে ভালো। তো চলো। জিনিসটা কিরম গদি গদি হয়েছে সেটা দেখার আছে এখন, তাই না? তো দেখো এবার আমি একটুখানি স্যালাড কেটে নিচ্ছিলাম, শসা আর পেঁয়াজ মেজমা কাটছিল। তো আমি ওখানে হেল্প করছিলাম মেজমাকে। দেখো কেটে ছাড়িয়ে কেটে নিচ্ছিলাম। চলো, সবার সাথে মিলেমিশে কাজ করার মজাই কিন্তু আলাদা। তো চলো।